প্রথমে জানাই শুভ চতুর্থী। তোমাদের পুজো কেমন কাটছে? আমার পুজো শুরু হয়েছে, আজকে বেরিয়ে পড়লাম। একটু বৃষ্টি হয়েছে যদিও, তবুও বেরিয়ে পড়লাম। তো সবাই মিলে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম, ভাই, আমি, ঝুম, তন্ময়, ডল, সবাই মিলে। আর সঙ্গে কে গেছে যেন? তোজো বাবা। তো আমাকে কেমন লাগছে দেখো, ড্রেসটা পরে কমেন্টে জানাতে ভুলো না। আজকে এসছি বড়নগরে রোলান্ডের ঠাকুরটা দেখতে। তো সবাই মিলে একটু গল্প গুজব করে ছবি টবি তুলছি, সেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার কুর্তিটা কেমন হয়েছে, নতুন পুজোর কুর্তি, কেমন লাগছে জানাতে ভুলো না। তো চলো যাওয়া যাক, এবার রওনা দেবো ঠাকুর দেখার উদ্দেশ্যে সবাই মিলে। এই দেখো আবার এরা সেলফি তুলতে ব্যস্ত, আর দেখো ঝুম আর ডল কেমন সেজেছে। আর এই দেখো আমার তোজো বাবা, কত সুন্দর লাগছে আমার তোজো বাবাকে। তো ঢুকে পড়লাম, আর বড়নগরের কলোনি, নেতাজি কলোনি পার্কে এই ঠাকুরটা দারুণ হয়। তো লাইটিং তো দারুণ দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ভেতরে যেতে যেতে দেখলাম অনেক লাইটিং দিয়েছে, তো লাইটিংগুলো ভিডিও করলাম। হাঁটছি, এটা যেহেতু অনেকটা ভেতরে, সেই জন্য হেঁটে হেঁটেই যেতে হচ্ছে। আর এখানে দেখো ঢুকে পড়েছি, ফাংশান দেখছি, একটু দাঁড়িয়ে পড়লাম। আর এই দেখো পুকুর পাড়ের ওপার থেকে মানে থিমটা কিসের থিম করেছে বুঝতে পারলাম না, কিন্তু সুন্দর সাজিয়েছে আর লাইটিংগুলো খুব সুন্দর দিয়েছে। তো চলে এসেছি মণ্ডপের কাছে। আজকে ভিড়টা যদিও কম আছে, এরপর আরও ভিড় হয়ে যাবে, যেহেতু ফাঁকায় ফাঁকায় চলে এলাম ঠাকুর দেখতে। ভিড় হলে তো ঠাকুর দেখা যায় না, ধাক্কা ধাক্কি পছন্দ নয়। তো বললাম আজকেই চল তাহলে দেখে আসি ফাঁকায় ফাঁকায়। তো চলে এলাম, দেখো আর ভেতরে এত সুন্দর কারুকার্য করেছে যে বলার কথা নয়। আর দেখো এখানে দেবদেবীদের ছবি দিয়ে এত সুন্দর মণ্ডপটা সাজিয়েছে, সত্যিই খুব সুন্দর সাজিয়েছে। তোমরা চাইলে এটা দেখে যেতে পারো, এটা বড়নগরের রোলান্ডের ঠাকুর, খুব সুন্দর সাজিয়েছে। আর ভেতরে তোমাদের তো বললাম দেবদেবীর ছবি দিয়ে সাজিয়েছে। আর এখানকার মা দুর্গাটাও খুব অপূর্ব করেছে, ঠিক কামাখ্যা মায়ের আদলে টাইপের, কিন্তু মাথাগুলো মানে মূর্তিগুলো অনেক দিয়েছে। আর ওখানে দেয়ালে ছোট ছোট দুর্গা দিয়ে সেট করেছে, সত্যি আমার খুব ভালো লাগলো ঠাকুরটা। আর মণ্ডপটা খুব সুন্দর সাজিয়েছে, আর কলকাতাতেও এইগুলো দেখারই মানে আলাদা আনন্দ। আর ভেতরে কারুকার্যগুলো দেখো কত সুন্দর লাগছে, তোমরা চাইলে এসে দেখে যাও। আর দেখো এখানকার মা দুর্গা কত রকমের মানে মূর্তি দিয়ে করেছে, মানে একটা মায়ের মাথাতে কত রকমের দুর্গার মূর্তি। তো যাই হোক, ঠাকুর দেখে পেছন দিক দিয়ে বেরিয়ে পড়লাম। আর এই দেখো এখানে মেলা বসেছে, তোমরা চাইলে ফুচকা খেতে পারো, আমরা কিন্তু খাইনি। আমি বাইরের খাবারটা যদি একটু কম খাই। যাই হোক, আবার মানসবাগে চলে এলাম, এটা আমার পাড়ায়। মানসবাগের ছবি বলতে মণ্ডপগুলো খুব সুন্দর সাজিয়েছে। এখানকার মণ্ডপের ভেতরটাও খুব সুন্দর সাজিয়েছে, কারুকার্য। ঝুম তো সেলফি তুলছে, ভালো ভালো ছবি তুললো। ডলও দেখো গটগটিয়ে ভেতরে ঢুকে গেল। তো মানসবাগের ভেতরটাও আমরা দেখে নিলাম এই সুযোগে। আর এই ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতে কার না ভালো লাগে, ভিড়ভাড়টা সত্যি খুব বিরক্তকর ব্যাপার। আর তোজো বাবা কেমন ঘুরে ঘুরে ঠাকুর দেখছে, আর যেখানে মাইক বাজছে সেখানে নাচ শুরু করে দিচ্ছে। তোজো বাবার নাচ লোকে দেখে হেসে ফেলছে। যাই হোক, মণ্ডপের কাছে চলে গেলাম, মণ্ডপে একটু ঠাকুর দর্শন করে নমস্কার করে আবার বেরিয়ে পড়লাম বাড়ির পথে। আজকে দুটোই কাফি, এরপরে আবার দেখব। অল্প অল্প করেই দেখছি, ভেতরে কারুকার্যগুলো দেখে অবাক হয়ে গেছি। সত্যি মানসবাগের ঠাকুরটাও খুব ভালো, এটা বেলঘড়িয়ায়, তোমরা চাইলে দেখে যেতে পারো। আর আমাকে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, পরের ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব।